আবার চলে এসেছি তোমাদের কাছে। আজকে আমি বানাচ্ছি চালতা দিয়ে ফিশ। চালতা দিয়ে ফিশ বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে চালতা। এখন চালতা কেটে নিচ্ছি। চালতা কেটে নিয়েছি চালতা আর কেটে নিয়েছি আলু। এভাবে করে চালতাগুলো কেটে নিয়েছি। কড়াইতে দিচ্ছি সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা সরিষা। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলো সামান্য একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু জল আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। ফুটে আসলেই দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিব স্বাদ মতো নুন। ফুটে গেছে, এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন ম্যাশ করে নিচ্ছি। আলু ম্যাশ করা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা চালতা। চালতা আলু আবারও কিছুক্ষণ ভেজে নিব। চালতা আলু ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি জল। এখানে হতে থাকুক, এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। নিয়ে নিচ্ছি কাতলা মাছ। আমি নিয়েছি পেটির পিস। এই রেসিপিটা বানানোর জন্য পেটির পিসে নিতে হয়, গাদার পিস নিলে খেতে ভালো লাগে না। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। মাছে নুন হলুদ মেখে নিচ্ছি। আগে থেকে তেল গরম বসিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি নুন হলুদ মেখে রাখা মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো খুব বেশি ভাজবো না, খুব সামান্য একটু ভাজবো। ঝোলও ফুটে গিয়েছে। এখানে আমার মাছ ভাজাও হয়ে গেছে।
নামিয়ে নিচ্ছি। ঝোল ভালো করে ফুটে গেলে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিব। টক হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস। লেবুর রস দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। এভাবে মাছ একবার আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে, সত্যি বলছি। খুব কম মশলা, খুব কম তেল দিয়ে এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। চালতা ফিশ রেসিপি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লেগেছে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন রেসিপির সাথে।